হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের আবার চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে পান পাতার নাড়ু। এই পান পাতার নাড়ু কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এখানে আমি 7 থেকে 8টি পান ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে চিনি 1 কাপ নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে আইসিং সুগার নিতে পারেন দোকান থেকে কিনে। তারপরে এখানে নিয়েছি চীনাবাদাম 1 কাপ গুঁড়া করে নিয়েছি, যে কোনো বাদাম নিলেই চলবে। এখানে আমি 1 কাপ নিয়েছি ড্রাই কোকোনাট। আমি নিয়েছি নারকেল কুড়ায়ে তারপরে ফ্রাই প্যানে সুন্দর করে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে সুপার শপে যেগুলো পাওয়া যায় ড্রাই কোকোনাট সেগুলো নিতে পারেন। তারপরে পানগুলো এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে করতেছি। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি পানের নাড়ু কিভাবে বানাই। পান পাতা কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি 1 কাপ ঘন করে দুধ রেখেছি ঠান্ডা, সেটা আমি দিয়ে দেব। ঠান্ডা বলতে নর্মাল। এখন এটারেও ব্লেন্ডার করে নিয়েছি, এই যে একদম মিহি করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব। ফ্রাই প্যান গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেব। এটা আনুমানিক 2 টেবিল চামচ। তারপর 2 টুকরো এলাচ দারচিনি দিয়ে তারপরে ব্লেন্ডার করা রাখা পান এবং দুধ দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি একে একে সব উপকরণ একসাথে দিয়ে দেবো। এটা কিন্তু বানাতে বেশিক্ষণ লাগে না, 10 থেকে 12 মিনিট সময় লাগবে। এই যে চিনি দিয়ে দিলাম, তারপরে বাদাম দিয়ে দেবো, নারকেল দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করব, যেমন আমরা সব সময় কিন্তু বানাই, যেমন বুটের হালুয়া, ছোলা বুটের হালুয়াগুলো বানাই না, ওই রকমের। এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। মিষ্টি জিনিস একটু লবণ না হলে কিন্তু ভালো লাগে না। তারপর দেখার সৌন্দর্যের জন্য একটু 2 ফোঁটা বা 1 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনাদের ইচ্ছা। আমি দেখার সুবিধার্থে, ভালো দেখার সুবিধার্থে কিন্তু একটু ফুড কালার দিয়ে দিলাম। এই যে নাড়াচাড়া করে আবার একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে। নাড়াচাড়া করে এখন একটা প্লেটে ঢেলে নেব। যে প্লেটটা আমি ঢালবো সেটাই কিন্তু একটু ঘি মেখে নেবে। এই যে এখন আমি ঢেলে নেব। এখন অনেক কিন্তু গরম, তাই একটু ঠান্ডা হবার জন্য তারপরে আমি আমার পছন্দ মতো শেপ করে নেব, নাড়ুর শেপ। হাতে একটু ঘি মেখে তারপরে নাড়ু ছোট ছোট শেপ বানিয়ে নেব। দেখতেই থাকুন। দেখতেই পেয়েছেন আমার নাড়ুগুলো কিন্তু সব বানানো শেষ। তারপর একটু দেখার সৌন্দর্যের জন্য ড্রাই কোকোনাট দিয়ে নাড়ুগুলো উপর থেকে ছিটিয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে। যেটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে, তাই না বন্ধুরা? এই যে উপর থেকে ড্রাই কোকোনাট দিয়ে নাড়ুগুলো সুন্দর মতো একটা পানির উপরে সাজিয়ে নিলাম। এটা আপনাদের যার যার ইচ্ছা মতন করে নেবেন। তারপরে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু দারুণ লাগবে। অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।